আমি জানতাম মৌরি পাবে। মৌরি আমায় বারবার বলতো, আহারে এখন মেয়েটা যদি এখানে থাকতো কি খুশি না হতো। এখন তো আরো খুশি হবে মা। এখন দিদি কলকাতায়, ওখানে কত বড় বড় কলেজ। দিদি এখন একটু চেষ্টা করলে এখনো ভর্তি হতে পারে। বাবা 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 দিদিকে একটু ফোন করে বলে দাও না দিদির খবরটা। না 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 না, তার কোনো দরকার নেই। স্কলারশিপের খবর মৌরি শুনলে ওর মন খারাপ হয়ে যাবে। বকুল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। হ্যাঁ বাবা, তুমি এই খবরটা শুনে খুশি হওনি? মা না না, তা নয় মা, তা কেন হবে? তাহলে তোমরা না বলছো কেন? ওখানে তো কত সুবিধা। তাহলে তোমরা দিদিকে পড়তে দেবে না? বকুল শোন মা শোন, মৌরির তো এখন বিয়ে হয়ে গেছে, ওর উপর আমাদের আর কোনো অধিকার নেই। ওর ভবিষ্যতে সব দায় দায়িত্ব এখন ওর শ্বশুর বাড়ির। তার মধ্যে আমাদের মাথা ঘামানোটা ঠিক হবে না মা, ঠিক হবে না। তার মানে দিদির এই স্কলারশিপের কোনো দাম রইলো না? তোমরা দিদিকে এত কেন তাড়াতাড়ি বিয়ে দিলে বলো? বলো না তোমরা কেন এত তাড়াতাড়ি বিয়ে দিলে? শোন মা শোন, আরো বেশি পড়াশোনা করলে আমাদের সাধ্যের মধ্যে পাত্র খুঁজে পেতাম না মা। হ্যাঁ মা, তাই বাবা যা বলছেন তাই। হ্যাঁ তোমরা তার মানে আমার সঙ্গে এরকম করবে? না না, ছাড়ো, ভালো লাগছে না। মৌয়া, ভগবান গরিবের ঘরে কেন মেয়ে পাঠান বলো তো? কেন পাঠান? No, it's okay. It's absolutely fine. No hard feelings. হ্যাঁ, ভবিষ্যতে সুযোগ হলে আপনাদের নিশ্চয়ই সাহায্য করব। Have a good day. সময় নেই, অসময় নেই, সারাক্ষণ শুধু চা আর চা। নাও চা খাও কেন বলো তো? আশ্চর্য, তখন কি হয়েছে গো? আমি জানতাম এমনটা ঘটবে। বলো না কি হয়েছে? সকাল থেকে যখন কেউ কন্ট্যাক্ট করেনি তখনই বুঝেছিলাম যে ভাটিয়াদের কেসটা হাতছাড়া হয়ে গেছে। আর সবার জন্য দায়ী হচ্ছে ওই মৌরি। মৌরি? হ্যাঁ মৌরি। কি বলছো কি তুমি? ভাটিয়ারা কে জানো? কে? তমালদের ফ্যামিলি ফ্রেন্ড। এতদিন ধরে কেসটা নিয়ে স্টাডি করলাম, ঠিক যখন কোর্টে প্লেস করব কেসটা দিয়ে দেয় মেহতাদের লিগ্যাল ফার্মকে। মানে আমি কিছুতেই বুঝতে পারছি না যে তোমার ক্লায়েন্ট আসা বা না আসার সঙ্গে মৌরির কি সম্পর্ক? তুমি কি বুঝেও না বোঝার ভান করো? ভাটিয়াদের উস্কেছে তমালের বাবা, ছেলের অপমানের শোধ নিচ্ছে। নলিনীর বিয়ে ভেঙে যাওয়াটা আমার ব্যবসায় প্রভাব ফেলছে। তোমার ব্যবসায় প্রভাব ফেলছে? কিন্তু আমি যে জানতাম তমালের বাবা তোমার খুব খুব বন্ধু ছিলেন, কিন্তু এখন আর নেই। সেটা মৌরির জন্যে। সোসাইটিতে কত হোল্ড জানো, আর কত দিক থেকে যে কত ক্ষতি হবে কি জানে।
ও মা, কি বন্ধুত্বের পরিভাষা! আচ্ছা, কি সাংঘাতিক পরিবারে তুমি নলিনীর বিয়ে ঠিক করেছিলে বলো তো রন? ওরা ভালো মনের মানুষ নয়। নলিনীর ওখানে বিয়ে হয়নি, ভালোই হয়েছে। আচ্ছা, একটা কথা বলো, তোমার কাছে একটা ক্লায়েন্ট বেশি দামি না নলিনীর জীবনটা? তোমার কাজের যা সুনাম, তাতে ওরকম হাজারটা ক্লায়েন্ট আসবে রন, কিন্তু ভাগ্নি তো তোমার একটাই। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। এত বছর বিয়ে হয়েছে, সোসাইটিতে মিশছো, কিন্তু ভাবনা চিন্তায় এখনো সেই বাবা টোলের কালচারেই রয়ে গেছো। তমালের বাবার বন্ধুত্বটা আমার কাজের জগতে খুব ইম্পর্টেন্ট হলো। হে ঠাকুর, দেখি কি রাখছিলে, দেখি। কিছু না আন্টি, আমি কিছু রাখিনি। কিছু না? হাত খোলো, খোলো। আন্টি ফেলো না আন্টি, এটা ঠাকুরের আশীর্বাদের ফুল। কি স্পর্ধা তোমার! এটা মা পুজো দিয়ে পাঠিয়েছে আন্টি। ছাড়ো আমাকে। ঠাকুরের ফুল আন্টি, ফেলো না। ছাড়ো। এটা ফেলো না আন্টি, এটা ঠাকুরের আশীর্বাদের কি ফুল। আশ্চর্য! ওরে বাবা রে বাবা, এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, আমার দাদু ভাইকে তোমরা দুদণ্ড শান্তিতে বিশ্রাম নিতে দেবে না? প্রণতি, এই দেখুন ম্যাডাম, চুপি চুপি এগুলো ওর বালিশের তলায় রাখতে এসেছিল। এদের মতলব আমার খুব ভালো জানা আছে। এই গ্রামের লোকগুলো আমি একদম বিশ্বাস করি না এদের। এরা অনেক রকম টুকটাক জানে। এরা লোকের ভালো করতে পারে না, এরা ক্ষতি করে ম্যাডাম। আর মতলব যদি না থাকবে তাহলে এত লুকোচুরি কিসের? না দিদান, ও ঘুমোচ্ছিল তাই। তাই সেই ফাঁকে ঢুকে এ সমস্ত করছিলে তুমি? হ্যাঁ ম্যাডাম, তোমাকে এ ঘরে ঢুকতে বারণ করেছেন। কি একটা সামান্য পুজোর ফুল নিয়ে কি হচ্ছেটা কি এসব? সামান্য নয় নিখিল, এই মেয়েটা তোমাকে বশ করতে চায়। ও চায় নীরা তোমার থেকে দূরে সরে যাক। আজ বালিশের নিচে ফুল রাখছে, কাল হাতে মাদুলি পরিয়ে দেবে।
হোয়াট ননসেন্স। দাদু ভাই বালিশটা দাও তো, দাও দাও আমাকে দাও। প্রণতি কাভারটা চেঞ্জ করে আনো। দিদা তুমিও এইসব টুকটাকে বিশ্বাস করো? দাদু ভাই আমি শুধু পরিচ্ছন্নতা আর হাইজিনে বিশ্বাস করি, তাই না? আর শুকনো ফুল হাইজিনিক না, না তাছাড়া দেখো ভীষণ অ্যালার্জি হয়, দেখো আমার নাকটা অলরেডি শুশুর। কিন্তু দিদা কথা বলো না, রেস্ট রেস্ট রেস্ট। সব ব্যাপারে তোমার থাকার কোনো দরকার নেই, রেস্ট নাও। গুড মরি, তুমি তোমার ঘরে যাও তো। বললাম না ঘরে যাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা